পালন শুরু করলো, সেই পশুর দল নিয়ে একটা স্থান থেকে অন্য স্থানে চলে গেল। চলে যাওয়ার পরে ওই যে একটা দ্বিতীয় গোত্র হলো, সেই গোত্র আস্তে 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 তাদের ভাষার কিছুটা পরিবর্তন হতে আরম্ভ হলো, এবং কি তারপর আরেকটা গোত্র, তারপর আরেকটা গোত্র, এরকম করে করতে বিভিন্ন ভাবেই তারা এই যে পরিবর্তন হতে হতে মানুষের ভাষার পরিবর্তনশীল। আমরা জানি যে এই বিবর্তনটা আসলে ভাষার জন্য ভীষণ ভাবেই, যে ওই শুরু থেকে শেষ পর্যন্ত, আজ পর্যন্ত আমাদের এই বিবর্তনের ভাঙনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আসলে যেরকম আমাদের উন্নতি হয়েছে বিবর্তনে, আবার এখন ভাঙছে। যে আমরা কেবলই বলি যে আমাদের ভাষা বহুতা নদীর মতো, এই নদীর মতো ভাষা আমাদের শুধু পরিবর্তন হচ্ছে স্রোতে। কিন্তু এখন যদি আমাদের এই নদীকে আমরা প্রতিহত না করতে পারি, বাঁধ দিয়ে যদি সুরক্ষা না করতে পারি, এক সময় আমাদের জনপদ ভেঙে দেয়। একটা নদী আমাদের ভাঙন এনে দেয়, একটা জনপদ, পুরো একটা জনপদ, একটা গ্রাম, একটা গঞ্জ, একটা দ্বীপ, একটা টোটাল ভেঙে দেয়। এই যে ভাঙনটা, এই ভাঙনটা আমাদের আজকের এই আলোচনায়, আমি জানি যে অনেকে জানেন যে এই বাংলা ভাষার উৎপত্তি কোথায়, কিভাবে প্রাচীন ভারতীয় আর্য, তারপর প্রাকৃত মধ্যযুগের যে আর্য ভাষা, সেখান থেকে পালি, প্রাচ্য, প্রাকৃত, সংস্কৃত, সেই প্রাচ্য সংস্কৃত থেকে পূর্ব প্রাচ্য এবং পশ্চিমী প্রাচ্য, এবং সেই পূর্ব প্রাচ্য থেকে আমাদের এই মগধ, যে বিভিন্ন রাষ্ট্র, আমাদের অঙ্গ, বঙ্গ, মগধ, এইখানে গিয়ে বিভিন্ন ভাষা, প্রাকৃত ভাষাগুলো তৈরি হচ্ছে। প্রাকৃত ভাষা সম্পর্কে আপনারা জানেন যে প্রাকৃত ভাষাটা হলো কি প্রকৃত, একেবারে নিম্ন শ্রেণীর সাধারণ মানুষের যে ভাষা, এইটাই হলো প্রাকৃত ভাষা। এইখান থেকে আবার আসলো কি গৌড়ীয় প্রাকৃত। সেই গৌড়ীয় প্রাকৃত আবার অপভ্রংশ কি, যেমন এই যে বাংলার যে স্খলনটা হয়, আমাদের ভাষার যে স্খলন, আমি যেমন শ্রাদ্ধকে শ্রাদ্ধ বললাম, আমার একটা এই যে অপভ্রংশ, আমাদের কিছুটা পরিবর্তন, এই প্রণামকে আমরা টেন্নাম, হ্যাঁ, রিকশাকে যেমন আজকে আমরা রিকশা বলছি, আপনি আমার এইখান থেকে 10 মাইল দূরে যান নান্দিনা, সেখানে ওরা বলতে ইস্কা। এই যে পরিবর্তন, এই পরিবর্তনে তারপর আসলো সেই অপভ্রংশ থেকে কিন্তু গৌড়ীয় অপভ্রংশ থেকে আসাম, উড়িয়া, হিন্দি ভাষা আরেক পর্যায়ে আসলো কি বঙ্গকামরূপী। সেই বঙ্গকামরূপী থেকে আমাদের বাংলা ভাষার আবির্ভাব। এইখানে বাংলা ভাষার যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি বলতেছেন যে 650 সপ্তম শতকে এই বাংলা ভাষার আবির্ভাব। কিন্তু আবার যে আমাদের যে ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, উনি 10ম শতকে বলেছেন। এই যে আমাদের মতানৈক্য, এই মতানৈক্য আমাদের থাকবে, আছে, এবং আমাদের যত আমরা আলোচনা করব এই মতানৈক্যকে উঠে এখন আমরা আসবো বিবর্তনের ক্ষেত্রে। যেমন বিবর্তনের ক্ষেত্রে আমরা ভাষার যে ধ্বনি পরিবর্তন, সেই ধ্বনি পরিবর্তনে আমরা দেখতে পাই যে আমাদের ব্যাকরণেই একটা নিয়ম আছে যে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। সেখানে আদি স্বরাগম কি উচ্চারণের সুবিধার্থে যদি কেউ যে আদিতে যদি প্রথমে কোনো স্বরধ্বনি উচ্চারিত হয়, সেটাকে আদি স্বরগ্রম বলে। যেমন কি স্কুল, কেউ স্কুল উচ্চারণ করতে পারছে না, সে বলল কি স্কুল, সেই স্কুলটা উচ্চারণ করতে গেলে সেখানে এই যে আদিতে রস্বই শব্দটা আসলো, স্বরধ্বনিটা আসলো, এটা হলো আদি স্বরগ্রম। আবার মধ্য স্বরগ্রম আছে, যেমন আমরা রত্নকে বলি রতন, রত্নকে আমরা রতন বলি। আবার প্রীতি শব্দটাকে আমরা বলি প্রীতি। এটা কিন্তু প্রীতিটা প্রতিষ্ঠিত একটা শব্দ। সেখানে কিভাবে আসলো ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে আমাদের এই প্রীতির থেকে আসলাম প্রীতি, এইভাবে পরিবর্তন। আবার আছে অন্তঃস্বরাগম, মানে অন্তঃবাক্যের শেষে যে আমরা স্বর পরিবর্তনটা হয়,
সেটা হলো অন্তঃসরগম। সেটাও আমরা বলি দিশের থেকে দিশা, যে আমি এত কাজের চাপ যে আমি দিশা পাচ্ছি না। এই দিশাটা কিন্তু ধ্বনি পরিবর্তনের ফল। সেখানে দিশা শব্দটা আসলো দিশ শব্দ থেকে দিশা। তারপর আসুন যেটাকে আমরা বলি অপি নিহিতি, সেটাকে পরের রস্বইটাকে যদি আমি আগে আনি, এরকম শব্দ আমরা উচ্চারণ করি। যেমন সত্য শব্দটাকে আমরা আগে আমরা কি রস্বইটা আনলাম সত্য, একেবারে সত্য কথা, সেই সত্যটা রস্বইটা আমি কি পরের রস্বইটাকে আগে আনলাম, এটাকে এটাও একটা ধ্বনি পরিবর্তন। তারপর যেমন আজি, আজি প্রভাতে রবির পর, আজি, এই আজি শব্দটা আমরা গ্রাম বাংলায় আইস বলি, আইস টাকাটা দিয়ে যাবা, আইস, এই আজির থেকে আইস, এই যে ধ্বনি পরিবর্তন। তারপর কি আছে যেটাকে স্বররূপ বলি আমরা, যে দ্রুত উচ্চারণের ক্ষেত্রেও আমাদের কিছু শব্দের মধ্যে স্বরধ্বনি লোপ পায়। যেমন আমরা বলি জানালা, এই জানালা শব্দটাকে দ্রুত উচ্চারণের জন্য আমরা বলছি জানলা, জানলা বন্ধ করো। এই যে আমি ধ্বনি পরিবর্তন করলাম, জানালাকে জানলা বললাম, এটা কিন্তু পরিবর্তন আসলো। এই পরিবর্তনটা আমার পরের যে প্রজন্ম, সে আর জানালা বলছে না, সে জানলাই বলছে, কিন্তু সে ভালো লাগছে, যে তার ভালো লাগছে যে জানালা, জানালা নয় জানলা। এই যে পরিবর্তনটা, যেমন বসতি, বসতি শব্দটাকে আমরা সংক্ষিপ্ত সরলরূপ করতে এনে আমরা বলি কি বস্তি। আমরা তো বস্তি তো বহুল প্রচলিত একটা শব্দ, কিন্তু এই মূল শব্দটা কিন্তু বসতি, আমার বসতি, এটা কিন্তু বস্তি। আমরা বস্তি বলতে কিভাবে, যে একেবারে ক্ষুদ্র শ্রেণীর লোক, ছিন্নমূল লোকরা যেখানে বাস করে সেটাকে আমরা বলি বস্তি। এইভাবেই কিন্তু পরিবর্তন। কিন্তু এই যে পরিবর্তন, যে ভাষা, হ্যাঁ, আমরা একটা সময় কিন্তু বাউলের ভাষা আন্দোলনে আমরা কবিতা লিখেছি, গান রচনা করেছি, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় কি, যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। এই যে আমাদের সেই আগ্রাসন, হ্যাঁ, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। এই যে আমাদের কাদের সাথে আমরা যুদ্ধ করলাম, পাকিস্তানের সাথে, কিন্তু এখন যে আমাদের পরিবর্তন হচ্ছে, এখন আমি কার সঙ্গে যুদ্ধ করব? আমাদের ভাষা তো এই প্রবহমান নদী, আমরা বলতেছি যে ভাষা নদীর মতো বাঁকে বাঁকে সে, কিন্তু এই ভাঙনটাকে তো আমাদের রক্ষা করতে হবে। একটা সময় যে আমি যে এই বিবর্তনের ইতিহাস আমি বললাম, যে মাগধী অপভ্রংশ, তারপরে আর্য ভাষা থেকে আমরা এইভাবে বিবর্তন আসছি, কিন্তু একটা দিন তো একটা প্রজন্ম আমাদের বাংলা ভাষাও তো বিবর্তনের মধ্যেই রাখবে, অন্য একটা ভাষা এসে আমাদের বাংলা ভাষাকে গ্রাস করবে। যার জন্য এই সময় কিন্তু আমাদের সময় হয়েছে, যে এই যেমন আমরা দেখি ব্রহ্মপুত্রের পারে, হ্যাঁ, আমরা যেখানে জয়নুলাব্দিন সংগ্রহশালা, সেখানে কিন্তু আপনার পাথরের দিক দিয়ে, সিমেন্টের পাথর দিয়ে বাঁধ দিয়ে এমন ভাবে সুন্দর বাঁধ দিচ্ছে যে যাতে ওই নদীর স্রোত আর এদিকে না আসতে পারে, আর যেন ভাঙতে না পারে। তাই এইভাবে আমাদের এখন সময় এসেছে সেই বাঁধ দেওয়া। কিভাবে আমাদের সংরক্ষণ করতে হবে? যেমন আমি দেখি অনেকেই বুঝে না বুঝে একটা কবিতার মধ্যে একটা ইংরেজি শব্দ বাংলায় লিখে দিলাম, এটা একটা নতুনত্ব অনেকে ভাবতেও পারে, কিন্তু কেন আমাদের ইংরেজি শব্দের কি বাংলা নাই? অবশ্যই আছে। আমি একটা এটিএনের একটা প্রতিবেদন আমি দেখলাম কিছুদিন আগে, 21শে ফেব্রুয়ারি, একটি বিদেশি একজন মেয়ে, সে তার বাংলা ভাষাটা এত স্পষ্ট করে বলছে, এবং কি সে বলতেছে যে দেখেন আপনাদের বাংলা ভাষাতে আপনাদের মধ্যেই কিছু প্রবণতা আমরা খুঁজে পাই, যে তারা অনাকাঙ্ক্ষিত ভাবেই বা এমনি ইংরেজি ভাষাটাকে আনে। আপনাদের বাংলা ভাষা এত চমৎকার, অথচ যেমন আমি হাজবেন্ড ওয়াইফ বলি, আপনার কি হাজবেন্ডের বাংলা কি আপনার নেই?
আপনার আছে, কেন আপনি এটা ব্যবহার করেন না? আমরা যখন ইংরেজি ভাষা বলি, আমরা কি কখনো অন্য ভাষাকে টানি? আমরা কি বাংলা ভাষাকে নেই? তাহলে আপনি কেন নিবেন? ইংরেজি তো আমি শিখবই, কিন্তু ইংরেজি যখন আমি লেকচার দিব তখন আমি ইংরেজি বলবো। কিন্তু আমরা কিছু কিছু মানুষ মনে করি যে একটা বক্তব্যে যদি আমি 5-10টা ইংরেজি না আওড়াই, মনে হয় যে আমাকে ভাববে যে এই বেচারা ইংরেজি জানে না। এরকম এই এই কারণে আমি বলবো যে আজকে এই যে ভাষা, বাউন্নের ভাষাতে আমরা যাদেরকে ঘটিয়েছি, এবং সেই বাউন্নের ভাষা আন্দোলন আমাদেরকে 71 পর্যন্ত গড়িয়েছে। আজকে আমরা কার সঙ্গে যুদ্ধ করব? এখন কি আমি মনে করি না যে মাইকেল মধুসূদন দত্তের সেই মেঘনাদ বধের বিভীষণের কথাকে আমি ভাবতে পারি না যে এখন আমার বাংলা ভাষার শত্রু তো বিভীষণ, আমার ভাই, আমার চাচা। যে এইখানে কি সেই কথা যে আমি কি বলতে পারি না যে এতক্ষণে অরিন্দম কপিলা বিষাদে জানিল কেমনে আমি জানিল কেমনে আসি লক্ষণ পশিল অন্তঃপুরে। এখন আমাদের সেই ভাঙন অন্তঃপুরে চলে আসছে। কে আসছে সঙ্গে? বিভীষণ। বিভীষণ বানতে কি আমার বাংলা ভাই, আমার বাঙালি ভাইরা এখন বিভীষণ সেজে গেছে। এখন আমাদের অত্যন্ত জরুরি যে আমাদের এই ভাষাটাকে কিভাবে সুরক্ষা করা যায় সেইটাই আমাদের অবলম্বন করতে হবে। আজকে আমি মনে করি যে আজকের এই যে আলোচ্য বিষয়টা, এইটা শুধুমাত্র বিবর্তন। এই বিবর্তনটাকে আমরা কিভাবে শেখাতে পারি? আমরা তো আলোচনা করতে পারি যে বাংলা ভাষার উদ্ভব কি, বাংলা ভাষা কই থেকে আসছে। আমরা আজীবন যদি এই আলোচনা করি আমাদের কিচ্ছু ফল আসবে না। ফল আসবে কখন? যখন আমরা এই ভাঙনকে আমরা রোধ করতে পারি, যখন এই বহতা নদীকে এই যে পাকে পাকে ভেঙে নিচ্ছে আমাদের ঘর বাড়ি, আমাদের জনপদ, মানে আমাদের এই ভাষা সর্বস্ব ভেঙে দিচ্ছে। আমরা আজকে এই সময়ে আমাদেরকে এই সোচ্চার হতে হবে যে আমাদের এই ভাঙন কিভাবে আমরা রোধ করতে পারি, এই বিবর্তনকে কিভাবে আমরা ঠেকাতে পারি। আর যেন আমাদের এই বাংলা ভাষা যেন ইতিহাস না হয়। যেমন ইতিহাস হয়েছে এই যে প্রাকৃত ভাষা, তারপর যে আর্য ভাষা, মাতৃভাষা, এই ইতিহাসে আমরা যেতে চাই না। আমাদের এই বাংলা ভাষা থাকুক আমাদের পাশে, আমাদের সঙ্গে, আমাদের হৃদয়ে। হ্যাঁ, এই বাংলাকে নিয়েই আমরা পথ চলতে চাই হাজার হাজার বছর। সামনের প্রত্যেকটা প্রজন্মই এই বাংলা ভাষাভাষীর মধ্যেই থাকুক। এই আহ্বান আমি সবাইকে জানিয়ে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত আমার ভালো লেগেছে যে আমাদের আজকে নতুন সদস্যরাও আজকে উপস্থিত হয়েছে, এবং সবাইকে আজকের এই অনুষ্ঠানের যে সভা প্রধান আছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। কবিতাটা বলবেন, সচেতন হইলে দেখবো এই করবে কবিতা আমরা তো অনেক কিছু দেখছি। আপনার বড় বিল গেছিলাম, তারপরে আপনার আমার অত্যন্ত প্রিয় মানুষ বদরুল মাসুদ, তার একটা প্রিয় কবিতা আমারও প্রিয় কবিতা সে আবৃত্তি করতে বলছে, আমি আবৃত্তি করার চেষ্টা করছি। আবু জাফর ওবায়দুল্লাহ মাহু ওরা বলে কবিতা। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবে